রোজ রোজ একই মাছ মাংস খেয়ে মুখ এলে গেছে। চলো বন্ধুরা, আজকে রান্না করি একটু অন্যরকম কোনো রেসিপি। তার জন্য এখানে দেখো কিছুটা মাছেরই তেল পটকা নিয়েছি, আর এখানে কয়েকটা গুঁড়ো গুঁড়ো মাছ রয়েছে। এগুলোকে আজকে রান্না করব না, রান্না করব মাছের তেল পটকাটা। মাছের তেলটা ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এটা রান্না করার জন্য এখানে নিয়েছি আলু আর বেগুন। এই দুটো সবজি দিয়েই কিন্তু আজকে দারুণ স্বাদে রান্না করব এই রেসিপিটি। জানো তো বন্ধুরা, আমার এই মাছের তেলটা কিন্তু বেগুন না দিলে যেন ভালোই লাগে না, আর বেগুন না দিলে কিন্তু রেসিপিটা একদম জমে না। এই দেখো এখানে তেলটা কিন্তু ঢেকে রেখে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। প্রচুর পরিমাণে কড়াইটা গরম হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে ওপর দিয়ে দেখো কীরকম ধাপ উঠে যাচ্ছে। এবার তেলটাকে চারিদিকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে মাছটা তুললাম। দেখো মাছের তেল থেকে কিন্তু কতটা জল বেরিয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়াতে। এবার দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে তোমাদের বললাম সেরকমভাবে রান্না করব না, এই মাছগুলোকে একদম মুচমুচেভাবে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। এবার রান্না করব মাছের তেলগুলোকে। জানো তো বন্ধুরা, তোমরা যারা বাড়িতে এই মাছের তেলগুলো রান্না করো তারা কিন্তু তোমরা সবাই জানো মাছের এই তেলটা যখন আমরা কড়াইয়ে গরম তেলে ভাজি তখন কতটা ভয়ে ভয়ে ভাজতে হয়। কেননা এই মাছের তেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফোটে, মানে ছিটকে ছিটকে তেলগুলো কিন্তু অন্যান্য জায়গায় চলে যায়। এই জন্য আমি অনেকটা দূর থেকে তেলটাকে ভেজে তুলে নিচ্ছি। আর তোমরা ক্যামেরা থেকে বুঝতেই পারছো যে আমি অনেকটা দূর থেকে কিন্তু মাছের তেলটাকে ভেজেছি ভালো করে। এবার ওই মাছের তেলটা তুলে নিয়ে ওর মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকেও একটু তেলে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব জিরে বাটা, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি কয়েকটা কিন্তু গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এমনি অনেকটা ভেজে নিয়েছিলাম, আর এখন তেল পটকাটাও দিয়ে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু একদম অল্প দিতে হবে বন্ধুরা। আমার কিন্তু এখানে সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঢেকে দিয়ে হাই ফ্লেমে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর এরকম মাছের তেল কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। টাটা বন্ধুরা।